আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও আমরা ২ টা প্রজেক্ট নিয়ে কথা বলব লেয়ার 1 এর। তো লেয়ার 1 প্রজেক্ট মানেই কিন্তু ভালো প্রফিট দেয়। এর আগে আমরা দেখছি যে লেয়ার 1 প্রজেক্ট মানেই ভালো প্রফিট দেয়। তো ইদানিং অনেকগুলা প্রজেক্ট আসছে মার্কেটে। তার ভিতরে কিন্তু লেয়ার 1 প্রজেক্টের আধিক্য আমরা দেখতেছি। এর আগে কিন্তু এত লেয়ার 1 প্রজেক্ট আমরা দেখিনি বা কাজও করিনি। ২-১ টা আসতো। তো এখন কিন্তু অনেকগুলা লেয়ার 1 প্রজেক্ট মার্কেটে আছে যেগুলোতে আমরা কাজ করে ভালো প্রফিট পাইতে পারি। তো আপনারা জানেন যে এর আগে আমরা যে লেয়ার 1 প্রজেক্টগুলা থেকে ভালো পেমেন্ট পাইছি তার ভিতরে ছিল সুই, অ্যাপটোস, অপটিমিজম, আরবিট্রাম, তারপরে রিসেন্ট যে আরেকটা প্রজেক্ট আমাদেরকে পেমেন্ট দিয়ে গেল। এরকম অনেকগুলা প্রজেক্ট ছিল যেগুলো লেয়ার 1 ব্লকচেনের আন্ডারে এসে ভালো প্রফিট দিছে। তো তেমনই আমরা ২ টা লেয়ার 1 প্রজেক্ট নিয়ে কথা বলবো আজকে। একটা হচ্ছে বিটকয়েনের লেয়ার 1 প্রজেক্ট আর একটা হচ্ছে সুইয়ের লেয়ার 1 প্রজেক্ট। অর্থাৎ সুই সাপোর্টেড লেয়ার 1 আর একটা হচ্ছে বিটকয়েন সাপোর্টেড লেয়ার 1। তো প্রজেক্ট ২ টা কিন্তু ভালো আপনাদের পেমেন্ট দিতে পারে। তো প্রজেক্ট ২ টা আমি অলরেডি চ্যানেলে শেয়ার করছি, অনেকে হয়তো জয়েন করতে পারেন নাই। আজকে আমি সংক্ষেপে ভিডিও দিব কীভাবে আপনারা জয়েন করবেন এবং এগুলোতে ফার্মিং করবেন। যেহেতু এগুলোতে ফার্মিং সিস্টেম আছে, আমরা এখান থেকে হয়তো সিদ্ধান্ত নিব আজকে যে আমরা প্রাইভেট গ্রুপ ওপেন করব নাকি কীভাবে ফার্মিংটা করলে আমাদের ভালো হয়। তো প্রথম যে প্রজেক্টটা ওপিনেট, এটা অলরেডি অনেকেই জয়েন করে ফেলছেন এবং টাস্ক কমপ্লিট করতেছেন, তবে ফার্মিং করতেছেন না। তো দেখেন ওপিনেটের কিন্তু ভাই সোশ্যাল টাস্ক নাই ওরকম যে আপনি সোশ্যাল টাস্ক কমপ্লিট করে আপনার পয়েন্টটা বাড়াবেন। এখানে কাজ করতে হলে বা পয়েন্ট বাড়াইতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে এটা যে জয়েন করে আপনাকে ফার্মিং করতে হবে। তো এখন বলুন ভাই, ফার্মিং তো অনেকগুলোতেই করছি, যেমন আপনারা শেয়ার করছিলেন অনেকগুলো প্রজেক্টে আমরা ফার্মিং করে সেরকম প্রফিট পাই নাই। তো ফার্মিং আসলে সেরকম প্রফিট দেয় নাই, একটাই শুধু গেমিং নামে একটা প্রজেক্টে ফার্মিং, ওইটা থেকে বেশি প্রফিট পাইছি। বাট ওইগুলো কিন্তু ছিল ভাই শুধু ফার্মিং, আর এগুলো হচ্ছে লেয়ার 1 ফার্মিং, মানে টেস্টনেট প্লাস লেয়ার 1 ফার্মিং প্রজেক্ট। অর্থাৎ এখান থেকে আমরা শুধু টেস্টনেটের উপরেই কাজ করব এবং সেগুলোকেই ফার্মিং করব। আশা করি যে আমাদের এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করা পসিবল হবে। তো দেখেন এই ওপিনেট যে প্রজেক্টটা আছে এটাতে কীভাবে জয়েন করবেন তার জন্য আমি আপনাদেরকে এখানে সবগুলো গাইড দিয়ে রাখছি। তো এখান থেকে সিম্পল আপনাদের যা করতে হবে আমি সেগুলো আপনাদেরকে খুব বেসিক আকারে দেখাবো। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে কাজগুলো করছি, আমি সেই স্ক্রিনশটগুলো আপনাকে জুম করে দেখাবো যে কীভাবে আপনি এগুলোতে জয়েন করবেন। তো দেখেন প্রথম প্রজেক্টটাতে জয়েন করার জন্য এখানে একটা এক্সটেনশন লিঙ্ক আছে। এক্সটেনশন তো আপনারা অনেকেই চেনেন। আপনারা এইভাবে লিঙ্কটা এইভাবে ধরবেন, ধরে কপি করবেন, কপি করে আপনি আপনার মিসেস অথবা কিউই ব্রাউজার এইখানে গিয়ে আপনাকে কী করতে হবে, এক্সটেনশন সর্বপ্রথম অ্যাড করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ আপনাকে কাজগুলো করতে হবে। তো আপনি লিঙ্কটা কপি করবেন, কপি করে সরাসরি চলে যাবেন আপনার ব্রাউজারে। তো ব্রাউজারে এসে যখন লিঙ্কটা পেস্ট করবেন এরকম আসবে। তো আমি এটাকে জুম করি, দেখেন ওপি ওয়ালেটটা আপনাকে সর্বপ্রথম অ্যাড করতে হবে। আমি এটাকে জুম করি, এই যে ওপি ওয়ালেট, এভাবে এই যে অ্যাড টু ক্রোম শো করবে এই জায়গায়, অ্যাড টু ক্রোম, আপনি অ্যাড টু ক্রোম করে নেবেন। করার পরে এখানে আমি অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না, কারণ ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন হলো আমরা ক্রিপ্টো ওয়ালেট মেক করা দেখাতে পারবো না, করলেই আমাদের ইউটিউব চ্যানেল তারা রিমুভ করে দেবে। তো এইখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে, আপনারা ইউনিসেট ওয়ালেটে যেভাবে অ্যাকাউন্ট করছেন বা মেটামাক্স তারপর আদার্স যে ওয়ালেটগুলো আছে সেমভাবে আপনি এখানে প্রাইভেট কি আপনার পাসওয়ার্ড কি দিবে 12 বা 24 ওয়ার্ডের সিড ফ্রেজ, ওইটা সেভ করে রাখবেন। করার পর আপনার পাসওয়ার্ড দিবেন, দিয়েই আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে এবং অবশ্যই আপনি এখানে টেস্টনেট মোডে রাখবেন। এই যে এখানে দেখেন একটা ফটো তারা দিয়ে রাখছে, এই যে আপনাকে অবশ্যই এটাকে টেস্টনেট মোডে রাখতে হবে। যেখানে বি দেখবেন, বি টেস্টনেট এই অপশন একটা গ্রিন কালারের, ওইটাকে আপনাকে টেস্টনেট মোডে রাখতে হবে। তো আপনি অ্যাকাউন্টটা খোলার জন্য প্রথমে কি করবেন, এইটাকে এক্সটেনশনটা অ্যাড করবেন। তো এক্সটেনশন অ্যাড করার পর আবার দ্বিতীয় লিঙ্কের কাজ, তো দ্বিতীয় লিঙ্কের কাজ হচ্ছে আপনাকে এই লিঙ্কটা নিতে হবে। অর্থাৎ এখন আমাদেরকে কাজে যাইতে হবে। অর্থাৎ এই লিঙ্ক থেকে আমাদেরকে ওই যে ওপি ওয়ালেটে অ্যাড করলাম ওইটা কানেক্ট করতে হবে, তার সাথে এক্স কানেক্ট করতে হবে, এক্স অন টুইটার। অর্থাৎ টুইটার কানেক্ট করার আগে আরেকটা কাজ আপনাকে করতে হবে, আপনার যে টুইটারের ইউজার নেম আছে সেই ইউজার নেমের সাথে এইটা আপনি জাস্ট এখানে যদি ট্যাপ করেন কপি হয়ে যাবে, এইটাকে আপনাকে অ্যাড করতে হবে। অর্থাৎ একটা আপেল এবং একটা এখানে কি ক্যাপসুল, এই দুটো আপনাকে অ্যাড করতে হবে আপনার ইউজার নেমের পাশে। তো যেভাবে আছে আপনি জাস্ট ট্যাপ করলে কপি হবে, অবশ্যই এটাকে অ্যাড করবেন, না হলে কিন্তু আপনার এক্স কানেক্ট হবে না। আমি আগেই বলতেছি সর্বপ্রথম কাজ হবে আপনাকে এক্সের সাথে এইটা অ্যাড করে তারপর এক্স কানেক্ট করা। তো আমরা এখন কী করবো, এই লিঙ্কটা নিয়ে যাবো, গিয়ে দেখাচ্ছি আমি। তো দেখেন লিঙ্কটা ওপেন করবেন, করার সাথে সাথে আপনাদের সামনে এরকম অপশন আসবে। তো এখানে সর্বপ্রথম যে কাজটা আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, ফোনে করলে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনি এইটা দেখতে পারবেন, কানেক্ট ওয়ালেট। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, করে আপনাকে অবশ্যই মেসেজ ব্রাউজার দিয়ে করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাকে এরকম আপনার যে ওয়ালেটটা আপনি ক্রিয়েট করছেন ওপি ওয়ালেট, ওইটাতে একটা পপ আপ যাবে এরকম। তো পপ আপ যাওয়ার পর আপনি এখানে কানেক্ট করে দিবেন। তো কানেক্ট করবেন, তারপর অথরাইজ করবেন, করার পরে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ওয়ালেট যখন কানেক্ট হবে তখন আপনাকে থার্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখন টুইটার কানেক্ট করতে হবে। ওই যে বললাম টুইটারের সাথে আপনার ইউজার নেমের সাথে আপনাকে একটা কমলা প্লাস আরেকটা হচ্ছে ক্যাপসুল, এই দুইটার যে লোগো আমি দিয়ে দিয়েছি ওই দুইটা কানেক্ট করে নেবেন। অর্থাৎ এখানে কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। তো যখন অ্যাড করবেন তখন এই যে অথরাইজ দেখেন, কিন্তু আমার এই যে ইউজার নেমের পাশেই দেখেন আমি এই দুটো অ্যাড করে নিয়েছি। আপনাকেও সুন্দরভাবে এই দুটো অ্যাড করতে হবে। করার পরে এই যে এখানে অথরাইজ অপশন আছে, অথরাইজে ক্লিক করে দেবেন। অথরাইজে ক্লিক করবেন, যখন অথরাইজ হয়ে যাবে তখন আপনাকে এরকম দেখাবে যে আমার লোগো দেখাচ্ছে, আমার টুইটারের লোগো অ্যাড হয়ে গেছে এবং এখানে আমরা টুইট নাও করতে বলতেছে। তো এটা পরে করবো আমরা টুইট নাও। তো আমাদের এখন কাজ হচ্ছে এখান থেকে টাস্ক দেখায়, আসলে টাস্ক কী আছে। তো আমাদের সর্বপ্রথম কাজ হবে এখানে টাস্কগুলো কমপ্লিট করা। তো আপনি এখানে এটা ক্রস করে দেবেন, ক্রস করে একটু নিচে যাবেন স্ক্রল ডাউন করে। তো দেখেন এখানে অনেকগুলো টাস্ক আছে, এই যে আমি যদি দেখাই, এই যে টাস্ক প্রথম হচ্ছে তাদের টুইটার ফলো করে দেবেন। এখানে ফলোতে ক্লিক করলে টুইটার নিয়ে যাবে।
টুইটারটা ফলো করবেন, 1000 পয়েন্টস পেয়ে যাবেন। তারপর কানেক্ট ওপি ওয়ালেট, আমরা এটা অটোমেটিকলি দিয়ে দেবে, যেহেতু আমরা ওপি ওয়ালেটটা কানেক্ট করছি উপরে। সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা ওপি ওয়ালেটটা কানেক্ট করছি। তারপর টুইটার কানেক্ট করবেন, ওই যে আমরা টুইটারটা অলরেডি কানেক্ট করছি, তার জন্য এক্সট্রা 500 পয়েন্ট পাবো। এবং টুইটারের লোগোর সাথে আমরা যে এখানে এই দুইটা অপশন, অর্থাৎ একটা কমলা এবং একটা ক্যাপসুল অ্যাড করার কারণে আমরা এখানে আরও 10,000 পয়েন্টস পাবো। তারপরে তাদের ডিসকোডে জয়েন করবো আমরা। ডিসকোডে কীভাবে জয়েন করবেন সেটার জন্য আমি দেখেন আমরা দিয়ে রাখছি, তো আমি ওটাও দেখাচ্ছি। তো ডিসকোডে জয়েন করবেন, তারপরে হচ্ছে এখন আপনাকে একটা সোয়াপ করতে হবে। তো সোয়াপ করতে হবে আপনাকে এইখান থেকে টেস্টনেট বিটিসি নেবেন ফসেট, সেই ফসেট থেকে আপনাকে মোটো করতে হবে। তো এটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। তো ফসেট নেওয়ার জন্য দেখবেন আপনার লোগোর পাশে আপনি যে টুইটারটা কানেক্ট করেছেন এখানে যে গেট টেস্টনেট বিটকয়েন ফসেট, তো অবশ্যই কিন্তু আপনি আপনার ওপি ওয়ালেটটাকে বিটকয়েন টেস্টনেট মুড অন করে নেবেন, অর্থাৎ গ্রিন কালার একটা বিটকয়েন লেখা আছে, ওইটা অন করলে আপনার এটা টেস্টনেট মুড হবে। তো এই যে গেট টেস্টনেট ফসেট বা বিটকয়েন ফসেট, এটার উপর ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন আপনাকে এখানে বলবে যে আপনাকে 0.05 বিটকয়েন দেবে। এখন আপনাকে কী করতে হবে, আপনার ওয়ালেট অ্যাড্রেস দিবেন। কোন ওয়ালেট অ্যাড্রেস দিবেন? ওই যে ওপি ওয়ালেট নামে যে ওয়ালেটটা একটু আগে অ্যাড করলেন, ওইটার উপরে দেখবেন অ্যাড্রেস আছে। হ্যাঁ, উপরে দেখবেন অ্যাড্রেস, ওখানে কিন্তু একটা প্রাইভেট বা পাবলিক কি আছে, ভুলে আবার পাবলিক কিতে ফসেট নিতে ট্রাই করেন না। আমি আবারও বলতেছি, ওখানে কিন্তু পাবলিক কি নামে একটা অপশন আছে, অ্যাড্রেসের মতোই নিচে, ওইটাতে না, আপনি উপরে দেখবেন আপনার অ্যাড্রেস আছে। যেমনটা আমরা ইউনিসেট ওয়ালেটের একটা অ্যাড্রেস আছে না, ওই সেম অ্যাড্রেসের মতো একটা অ্যাড্রেস আছে, ওইটা এখানে বসিয়ে আপনি ক্লাইম টি বিটিসি অর্থাৎ টেস্টনেট বিটিসিতে ক্লিক করলে আপনাকে ফসেট দিয়ে দেবে। তো যখন ফসেট পাবেন, ফসেট পাওয়ার পরে কিন্তু আপনাকে একটা সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার জন্য কী করবেন, আপনি এই জায়গায় ক্লিক করবেন, যে আমি দেখাই দিচ্ছি। যেহেতু আমাদেরকে এখানে ফসেট দিবে, এই যে এইখানে যে সোয়াপ করতে বলছে, তো আপনি এইটার উপরে ক্লিক করবেন, তখন আপনাকে সোয়াপের লিঙ্কে নিয়ে যাবে। তো দেখেন এরকম একটা সাইডে নিয়ে আসবে আপনাকে। আপনি সর্বপ্রথম কী করবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, আর না হলে দেখবেন অটোমেটিকলি কানেক্ট থাকবে, অর্থাৎ আপনার যে ওপি ওয়ালেটটা আছে ওইটা এখানে অ্যাড করার পরে এই যে এখানে আপনাকে টোকেন সিলেক্ট করতে হবে। তো ওরা বলছে টেস্টনেট বিটিসি থেকে মোটো সোয়াপ করতে, মোটো। তো আপনি উপরে টেস্টনেট বিটিসি এবং নিচে মোটো সিলেক্ট করবেন। দেখেন আমি করে দিয়েছি, আমি যদি দেখাই, আমার একটা স্ক্রিনশট আছে। এই যে উপরে আপনি যে টেস্টনেট বিটিসি পেলেন 0.5, ওইখান থেকে 0.001 বসাবেন উপরে, আর নিচে মোটো সিলেক্ট করবেন, যে মোটো টোকেনটা সিলেক্ট করে আপনি এখানে দেখবেন যে সোয়াপ টোকেন, এই সোয়াপ টোকেনে ক্লিক করবেন। একটু টাইম লাগবে, 20-25 মিনিটের মতো টাইম লাগবে, এটা সোয়াপ হয়ে যাবে। তো যখন সোয়াপ হবে আপনি কিন্তু ওই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা এখানে যে 2000, এই পয়েন্টটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার সোয়াপ কমপ্লিট হয়ে গেলে এই 2000 পয়েন্টস পাবেন। অর্থাৎ ইনস্ট্যান্ট মোটামুটি কিন্তু এখান থেকে আপনি 15-16 হাজারের মতো পয়েন্টস কালেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনি যদি এই টাস্কগুলো করেন। এছাড়াও এখানে নিচে কিছু টাস্ক আছে, আমি যদি আর একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, এই যে নিচে টাস্ক আছে, এগুলো করবেন। এগুলো হচ্ছে আপনাকে লাইক রিটুইট করার কাজ। এই যে এখানে লাইক রিটুইট রিপ্লে, এগুলো কীভাবে করবেন, আমি অলরেডি সকাল একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে আপনাদেরকে ফার্মিং করতে হবে, অর্থাৎ আপনাকে আপনার টুইটারে ওপি মানে পোস্ট করে আপনাকে এখান থেকে ফার্মিংগুলো করতে হবে। ডিসকোডের টাস্কটা আপনি কীভাবে করবেন, এইটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ। তো আপনি অবশ্যই ডিসকোডটাতে আগে জয়েন করবেন। ডিসকোডে জয়েন করার পর ডিসকোড ভেরিফাই করবেন। করার পর ডিসকোডে দেখবেন একটা চ্যানেল আছে, লেখা আছে যে এরকম, যে এই যে ওপেন ট্রেড চ্যানেল নামে একটা অপশন আছে, এখানে যাবেন, গিয়ে স্ল্যাশ লিখে আপনার পাবলিক কী পাবেন একটা, আপনার বিটিসি ওয়ালেটে ওপি ওয়ালেট যেটা অ্যাড করলেন ওইটা আপনি সেন্ড করে দেবেন। দেওয়ার পরে আপনাকে এখন কী করতে হবে, ফার্মিং করতে হবে। তো ফার্মিংটা কীভাবে করবেন, আমি অলরেডি একটা পোস্ট দিয়েছিলাম, দেখেন আমি সকালবেলা একটা পোস্ট দিয়েছি। আমি যে সেই পোস্টে নিয়ে যাই, আমি কীভাবে ফার্মিংটা করছি, এই যে এই পোস্টটা অবশ্যই আপনাদেরকে সবাইকে কিন্তু লাইক রিটুইট তারপরে পোস্ট এগুলো করতে হবে। দেখেন আমি কিন্তু একটা পোস্টেই 2টা প্রফিট নিচ্ছি, একটা হচ্ছে linira.io থেকে এবং একটা হচ্ছে ওপিনেট। তো linira.io কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি, তাই কিন্তু এইটাতে আমি linira নিয়ে কথা বলতেছি না। linira.io কিন্তু হচ্ছে একটা লেয়ার 1 প্রজেক্ট, তো এগুলো থেকে কিন্তু ভালো প্রফিট দিবে, মিস করবেন না কেউ। তো আমি যদি এইটা পোস্টটা যদি ওপেন করি, দেখেন আমি কিন্তু এক ঢেলে 2 ব্যাগই মারতেছি, একটা হচ্ছে linira.io আর একটা হচ্ছে এই যে ওপিনেট কিন্তু এভাবেই দিবেন আপনি হ্যাশট্যাগ। যেমন আমি এখানে লিখছি টু বি বেস্ট লেয়ার 1 প্রজেক্ট ইন ক্রিপ্টো ওয়ার্ল্ড, এই যে ফার্স্ট ওয়ান ইজ ওপিনেট। আপনি আমার মতো এবার দিয়ে না, সেম পোস্ট করে দেন না, নাহলে কিন্তু ভাই টুইটার যাবে। তো আপনি আপনার ইচ্ছা মতো বা চ্যাট জিপিটির মাধ্যমে লিখে আপনি এখানে পোস্ট করবেন, করে আপনাকে অবশ্যই এই দেখেন এখানে লাইক টেক দিতে হবে। তো আমাদের ভাই বলার কিছু নেই, ইউজার খুবই কম বলা চলে। এতক্ষণে মাত্র 126 জন ভিউ করছে, আর 13 জন রিপোস্ট করছে, 25 জন লাইক দিয়েছে। ভাই কাজের তো লোক নাই। আপনাকে অবশ্যই এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে, এই যে দেখেন এই যে হ্যাশট্যাগ, এই ভাই এই জাকির ভাই ইনি কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করছে, উনিও কিন্তু পয়েন্ট পাইছে। এই যে হ্যাশট্যাগ ইউজ করবেন এভাবে linira.io এবং ওপিনেট। এই যে দেখেন এই ভাই কাজী ফরাদ ভাই উনিও এখানে ইয়ে করছে। তো এইভাবে আপনারা করবেন। এখন কথা আসছে ভাই, আমরা যে এই কাজগুলো করবো, আমাদের একটা গ্রুপ দরকার বা আমাদের একটা পার্সোনাল চ্যানেল দরকার। তো ওইটা করা যায়, বাট ওইটা একটু ডিফিকাল্ট। তো আপনারা কী করবেন, আমি যে পোস্ট করব সেই পোস্টে এসে আপনারা এরকম যদি লাইক কমেন্ট করেন বা এরকম হ্যাশট্যাগ ইউজ করেন, তো আপনি যখন করবেন তখন আপনাকে কিন্তু এই আরেকজন এসে দেখবে এখানে কে কে কমেন্ট করছে, সেই কমেন্ট অনুযায়ী আপনাকে আপনার প্রোফাইলে যাবে, গিয়ে দেখবে আপনি পোস্ট করছেন কিনা। যেমন এই ভাই পোস্ট করছে, আমি যদি এনার ইয়েতে যাই, এই যে ইনি কিন্তু এইটা নিয়ে পোস্ট করছে। এখন আমি যদি এটা লাইক দেই বা রিপোস্ট করি, এনার কিন্তু পয়েন্টস এখন অ্যাড হবে। বা আমি এখানে যদি linira.io নিয়ে ইয়ে করি, তাহলে কিন্তু এনার পয়েন্ট, মানে আমার পোস্ট থেকে আপনারা আমাকে যারা কমেন্ট করবে, লাইক দিবে, হ্যাশট্যাগ দিবে, আপনারা ওই সমস্ত ব্যক্তিকেই ব্যাক দিবেন। তাহলে কি করবেন,
ব্যাক দিবেন, প্লাস আমার এখানে আপনারা কমেন্টটা রেখে যাবেন যাতে ওই ভাই এসে আপনাকে আপনার প্রোফাইলে ঢুকে আপনার লাইক এবং রিটুইট করতে পারে। তো আশা করি বুঝতে পারছেন, আপনার এইখান থেকে আমার পোস্টের কমেন্ট থেকে বা আমার পোস্টের রিপ্লাই থেকে আপনাকে তারা আপনার টুইটার অ্যাকাউন্টে ঢুকবে। অবশ্যই কিন্তু আপনি আগে পোস্ট করবেন, করে এসে এখানে দেবেন, নাহলে কিন্তু আপনি ঢুকে দেখলেও ওই ভাই কোনো পোস্ট পাইল না আপনার এখানে, তাহলে কিন্তু আপনার লাভ হবে না। তো অবশ্যই আপনারা পোস্ট টোস্ট করবেন যাতে ওনারা প্রবেশ করে আপনাকে এটা দিতে পারে। তো এই গেল ফার্স্ট প্রজেক্ট। এখন আমরা সেকেন্ড যে প্রজেক্ট আছে ওইটা নিয়ে কথা বলবো। তো দ্বিতীয় যে প্রজেক্টটা আসছে গিভ রেপ, আমি অনেক আগে শেয়ার করছি, দেখেন এই যে অনেক আগে শেয়ার করছি। তো বাট অনেকেই জয়েন করতে পারেন নাই, আবার অনেকে জয়েন করছেন কাজ করেন না। অনেকে এবার ভয়ে আছেন ভাই 100 টুইটার ফলোয়ার লাগে কই পাবো। তো 100 টুইটার ফলোয়ার শুধু সেইটাতেই লাগবে যদি আপনি লয়ালিটি প্রোগ্রামে জয়েন করেন। আর আপনি যদি সিঙ্গুলারভাবে কাজ করতে চান, আপনার ভাই 20টা ফলোয়ার হলেও আপনি কাজ করতে পারবেন। এখন বলবেন যে ভাই পয়েন্টে অ্যাড হয় না, ভাই পয়েন্ট অ্যাড হোক আর না হোক আপনি ওই দিক চাবেন না, আপনাকে ইচ্ছে মতো কাজ করতে হবে। কারণ এইগুলো থাকে ইরোর বা বাক ইরোর থাকে, অনেক সময় প্রথম পয়েন্টস অ্যাড করে না, আবার যখন সার্ভার ঠিক হয়ে যায় দেখা যায় একসাথে সবগুলো পয়েন্টস অ্যাড করে দেয় তারা। তো আপনাকে এই ভেবে কাজ করা যাবে না, আপনাকে আমি যেভাবে গাইড দিচ্ছি আপনি সেভাবে গিভ র্যাপে কাজ করা শুরু করেন। তো গিভ র্যাপ কিন্তু হচ্ছে ভাই শুয়ের ইকোসিস্টেম প্রজেক্ট এবং লেয়ার 1, এখান থেকে কিন্তু আপনি রেপ পয়েন্ট পাবেন, যেটা ইন ফিউচারে তারা ভালো একটা ইয়াতে কিন্তু দিবে। তো এইটার ভিতরে আরও কিছু ইকোসিস্টেম আছে, আপনি কিন্তু গিভ র্যাপের ভিতরে আরও অনেকগুলো ইকোসিস্টেমের কাজ করতে পারেন, যেমন ইকা ডট আছে, তারপরে মোটো অ্যাপ আছে, অনেকগুলো আছে। তো ওগুলোতে যদি আপনি কাজ করেন তাহলে দেখা যাবে গিভ র্যাপের পয়েন্ট পাবেন, ওখান থেকেও পয়েন্টস কালেক্ট হবে, আবার গিভ র্যাপের বাইরের যে ইকোসিস্টেম প্রজেক্টগুলো আছে ওগুলোতেও পয়েন্টস কালেক্ট করতে হবে। তো আপনাকে একটু খাটতে হবে, মোট কথা হচ্ছে আপনি এখানে যদি একটু খাটেন, অর্থাৎ আপনি যদি এই জায়গায় একটু পরিশ্রম করতে পারেন তাহলে লেয়ার 1 প্রজেক্ট থেকে ভালো প্রফিট পাবেন। তো দেখেন সর্বপ্রথম কাজ হচ্ছে, দেখেন এইখানে কি যে জয়েন করতে হবে। তো এইটা হচ্ছে আপনার সাধারণভাবে জয়েন, আর একটা হচ্ছে লয়ালিটি প্রোগ্রাম। লয়ালিটি প্রোগ্রামের জন্য আপনাকে 100 ফলোয়ার লাগবে। তো যাদের 100 ফলোয়ার আছে তারা লয়ালিটি প্রোগ্রামে জয়েন করতে পারবেন। তো এখানে কাজটা কি দেখেন, আপনাকে টুইট করতে হবে, এই যে টুইট অ্যাবাউট ট্যাগিং, এই যে গিভ রেপ ট্যাগ করে আপনাকে পোস্ট করতে হবে, এবং আপনি পার ডে এটা থেকে 10 পয়েন্টের বেশি কালেক্ট করতে পারবেন না। ইউজ টু ম্যাক্স ট্যাগ, অর্থাৎ আপনি একটা পোস্টে মিনিমাম 2টা বিষয়কে নিয়ে ট্যাগ করতে পারবেন, 2টার বেশি 3টা নিয়ে ট্যাগ করলে আপনার ওইটার পয়েন্টস কালেক্ট হবে না। এবং আমি যদি পোস্ট করি আপনাকে অবশ্যই এইটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, লাইক কমেন্ট করবেন, করে আপনাকে যে গিভ র্যাপ হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো কীভাবে করবেন, আপনার সর্বপ্রথম কাজ হবে এই যে লিঙ্কটা নিয়ে যাবেন, এইটা দিয়ে আপনাকে আগে জয়েন করতে হবে। তো জয়েন লিঙ্ক কপি করে সরাসরি চলে যাবেন আপনার ব্রাউজারে। তো দেখেন যখনই লিঙ্কটা আপনি ওপেন করবেন আপনার সামনে এরকম আসবে গিভ র্যাপের। তো গিভ র্যাপের সর্বপ্রথম কাজ হবে আপনাকে এইখানে এসে দেখবেন, আমি যদি অলরেডি অ্যাকাউন্ট করছি, এই যে এখানে দেখেন দেখাচ্ছে মাই প্রোফাইল। তো এখানে আপনার মাই প্রোফাইল দেখাবেন, এখানে দেখাবে কানেক্ট এক্স, মানে আপনার টুইটার কানেক্ট করতে বলবে। তো আপনি কী করবেন, আপনি কানেক্ট এক্স করে নেবেন, অবশ্যই ভিপিএন ইউজ করবেন। তো কানেক্ট এক্স করার পরে মাই প্রোফাইলে যদি ক্লিক করেন দেখবেন যে কিছু দেখাবে না, বলবে যে নাই কিছুই নাই, এই যে এরকম দেখাবে যে টেম্পারারি আনএভেলেবল। আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি যে টুইটারটা দিয়ে এখানে কানেক্ট করবেন ওই টুইটারটা দিয়ে আপনি ফার্মিংটা স্টার্ট করবেন। তো দেখেন এইখানে কিন্তু আপনাকে ফার্মিংটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাবো, ওটা নিয়ে টেনশনের কিছু নেই। তো আপনি সর্বপ্রথম কী করবেন, আপনাকে টুইটারটা যখন কানেক্ট করবেন তখন কিন্তু মাই প্রোফাইল নামে অপশন থাকবে। আপনি মাই প্রোফাইলের পরে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে লয়ালিটি প্রোগ্রাম। তো যাদের 100 ফলোয়ার আছে তারা কী করবেন, এই লয়ালিটি অপশনে আসবেন, এসে এখানে দেখেন অনেকগুলো প্রজেক্ট আছে এই যে নিচে, এই দেখেন এখন যদি ইকাডট ওইগুলো ইন্ড হয়ে গেছে, এখানে দেখবেন অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ, যে অ্যাক্টিভ প্রোগ্রাম কোনগুলো আছে সেগুলোতে আপনারা কাজ করবেন, আর ইনঅ্যাক্টিভ মানে যেগুলো শেষ হয়ে গেছে, যারা আগে ইকাডটে কাজ করছেন তারা অবশ্যই এখনও ইকাডটেই কাজ করবেন। তো এখন ইকাডট নেই, হয়তো আদার্স প্রজেক্ট আসছে, যেমন এখানে দেখেন এটা এই যে পাওটাটো ফাইন্যান্সে আপনি কাজ করবেন, এই যে পাওটাটো ফাইন্যান্স নিয়ে আপনি পোস্ট করবেন। তারপরে এই যে মুনবাগ, এখানে অনেকগুলো প্রজেক্ট আছে দেখেন, এখানে আপনি দেখতে পারবেন এই যে মুনবাগ আছে, মুনবাগের হ্যাশট্যাগ ইউজ করবেন। তারপরে যে রেডিয়েন এক্স আছে, তারপরে এখান থেকে যে ব্লুফিন আছে। তো আপনি এগুলোতে প্রত্যেকটাতে জয়েন করবেন, এখন জয়েন প্রতিটাতে করবেন। এখানে লয়ালিটিতে এসে আপনার যদি 100টা ফলোয়ার থাকে আপনি প্রতিটাতে জয়েন করবেন, করার পরে আপনি এইগুলোকে নিয়ে আলাদা পোস্ট করবেন। গিভ র্যাপের ভিতরে আবার এগুলোকে নিয়ে পোস্ট করেন না, তাহলে কিন্তু আপনি পয়েন্টস পাবেন না। কারণ গিভ র্যাপ আপনাকে স্টেট কার্ড বলে দিয়েছে যে 2টার বেশি হ্যাশট্যাগ ইউজ করলে গিভ র্যাপ আপনাকে পয়েন্ট দেবে না। এখন কথা হচ্ছে ভাই এগুলোর পয়েন্ট আমরা কীভাবে পাবো, তো গিভ র্যাপের ভিতরেই হচ্ছে এগুলো আলাদা ইকোসিস্টেম। তো আপনাকে এগুলোর পয়েন্ট পাইতে হলে এগুলোকেই মেনশন করে পোস্ট করতে হবে, তবে এগুলোকেও মেনশন করে পোস্ট করতে পারবেন, তবে 2টার বেশি না। ধরেন আপনি যদি এই 2টা নিয়ে করেন তাহলে এই 2টা নিয়ে পোস্ট করতে হবে, ওইখানে আবার গিভ র্যাপকে মেনশন করা যাবে না। তো আপনি এখানে এই পোস্টগুলোতে আপনি যদি এইটাতে কাজ করেন তাহলে গিভ র্যাপের পয়েন্টসও পাবেন, আবার এইগুলোর পয়েন্টসও পাবেন। তো কীভাবে পাবেন আমি দেখাচ্ছি। তো আশা করি আপনাদের অ্যাকাউন্ট করার সিস্টেমটা বুঝে গেছেন, একদম ইজি আছে। তো এখন আমরা গিভ র্যাপ নিয়ে একটা পোস্ট করব। তো দেখেন আমি আমার টুইটারে আসলাম, আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে পোস্ট করব একটা। তো আপনাকে অবশ্যই গিভ র্যাপের একটা ফটো দিতে পারেন, বা আপনি যে কোনো কিছু, আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। তো দেখেন আমি সর্বপ্রথম কী করছি, গিভ র্যাপকে আগে মেনশন দিয়েছি, এই যে এখানে কিন্তু গিভ র্যাপকে মেনশন দিবেন, দেওয়ার পরে আপনি জাস্ট কিছু একটা লিখবেন, হ্যাঁ দিস ইজ আ গিভ র্যাপ ফার্স্ট সুই ইকোসিস্টেম, বা বিগ এটা লিখবেন বিগ প্রজেক্ট, অথবা সুই ইকোসিস্টেম প্রজেক্ট, এভাবে লিখতে পারেন সুই ইকোসিস্টেম প্রজেক্ট। কিন্তু সেম লিখেন না ভাই, নাহলে কিন্তু হবে না। আমি যা লিখলাম আপনাকেও লিখতে হবে তা না। সুই ইকোসিস্টেম প্রজেক্ট ডোন্ট মিস, আমি এটা লিখলাম, হ্যাঁ ডোন্ট মিস। তো অবশ্যই আপনাকে এই যে গিভ র্যাপকে শুধুমাত্র গিভ র্যাপ মেনশন করবেন, এখানে আরও 2-3টা প্রজেক্ট আবার ঢুকাই দিয়েন না, যে একবারে আমি 3-4টা প্রজেক্ট করবো, ওইটা করেন না। করার পরে আপনি এখানে কী করবেন,
আমি একটা এখানে ফটো দিয়ে পোস্ট করব। আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি। তো আমি এই গিভ র্যাপের এই ফটোটা দিলাম, আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি কী করবো, এখানে যে পোস্ট অপশন আছে, এই যে পোস্ট, আমি কিন্তু পোস্টে ক্লিক করে দেবো। তো আমি এখানে পোস্ট করে দিলাম। তো দেখেন আমার কিন্তু একটা পোস্ট হয়ে গেল। তো আমি যদি এখান থেকে ভিউ করি, পোস্টটা ভিউ করি, তো এইটা যদি আমি আপনাদেরকে দেই অর্থাৎ শেয়ার করে দেই এই পোস্টের লিঙ্কটা, তো আপনারা কী করবেন, এখানে লাইক দিবেন, রিকমেন্ড করবেন, করে এখানে যে কমেন্টে এখানে ট্যাগ দিবেন। এই যে এখানে কমেন্ট করতে এসে আপনাকে অবশ্যই ট্যাগ এই গিভ র্যাপ, এই যে গিভ র্যাপ চলে আসছে, গিভ র্যাপ ট্যাগ করে আপনাকে একটা নাইস পোস্ট বা গ্রেট পোস্ট বা বিগ পোস্ট বা যেটাই হোক আপনাকে লিখে পোস্ট করতে হবে। তো এভাবে একে অন্যকে আপনি আমার পোস্টে এসে যদি করেন, এভাবে আমরা একে অন্যকে কিন্তু হেল্প করতে পারি। এতে আমাদের কি হবে, প্রত্যেকেরই পয়েন্টস হবে। তো সুই ইকোসিস্টেমের প্রজেক্ট পয়েন্টস মানে কিন্তু খুবই ভালো। আমরা দেখছি রিসেন্ট ইকা.io যে প্রি মার্কেটে লিস্ট হয়েছে $9 করে, বা এখনও মার্কেটে আসেনি, $9 করে প্রি মার্কেটে লিস্ট হয়েছে। তো ভালো কিন্তু একটা প্রফিট দিতে পারে এখান থেকে। তো আপনারা এইভাবে পোস্ট করবেন। এছাড়া আরও ইকোসিস্টেম প্রজেক্ট যেগুলো আছে, ধরেন আপনি এই গিভ র্যাপের ভিতরের ইকোসিস্টেমে জয়েন করছেন, সেই ইকোসিস্টেম প্রজেক্টগুলোকে নিয়ে পোস্ট করবেন। তো এইটাতে আবার গিভ র্যাপ দেওয়া যাবে না, ওটাকে গিভ র্যাপ বাদ দিয়ে আপনি ধরেন মোটো মনে করেন যে মোটো সোয়াপে করছেন, মোটো সোয়াপ, তারপর ইকা.ioতে করছেন @ika.io। হ্যাঁ, এভাবে আপনি ইকা দুইটার বেশি করা যাবে না, করে 2 বিগ প্রজেক্ট বা 2 গ্রেট প্রজেক্ট বা লেয়ার 1 প্রজেক্ট এইভাবে লিখে আপনাকে পোস্ট করতে হবে, করে এই লিঙ্কটাও আপনি আপনাদের শেয়ার করে দিবেন। তো এইভাবে আপনারা যারা লয়ালিটি প্রোগ্রামে করবেন, তারা লয়ালিটি দুইটা, ওই লয়ালিটির ভিতরে যে দুইটা প্রজেক্ট আছে বা 4-5টা প্রজেক্ট আছে জয়েন করছেন, করে আপনার ইচ্ছা মতো যে দুইটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, ওই দুইটা নিয়ে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। আর যারা লয়ালিটিতে কাজ করতে পারতেছেন না, টুইটার ফলোয়ার নেই, শুধুমাত্র আপনি গিভ র্যাপে কাজ করবেন, তারা গিভ র্যাপে যেভাবে পোস্ট দেখালাম ওভাবে পোস্ট করবেন আর পয়েন্টসটা আর্নিং করবেন। এখন কথা হচ্ছে ভাই, আমরা পয়েন্টস দেখতে পারবো কোথায়? তো আপনি পয়েন্টস দেখতে পারবেন গিভ র্যাপের ভিতরে যে মাই প্রোফাইল আছে ওইখানে। তো এখন দেখা যাচ্ছে না, টেম্পোরারি আনঅ্যাভেলেবল দেখলেনি আপনি একটু আগে। তো ওইটাতে এখন দেখার দরকার নেই, আপনি রেগুলার কাজ করতে থাকেন। তো এটা মিস দিয়েন না, প্রজেক্ট দুটো খুবই ভালো, প্রত্যেকেই দ্রুত জয়েন করেন।